হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করতেছি সবাই খুব ভালো আছেন। বরাবরের মতো আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেটেড স্কুল। সো আজকে আমরা ব্লেন্ডারের আরও একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসছি এবং সেখানে আজকে আমরা ক্যামেরা টুল নিয়ে কাজ করব। এর আগে আমরা সিম্পল একটা মডেল তৈরি করেছি এবং আজকে আমাদের কাজ হচ্ছে সেই মডেলটাকে কীভাবে ক্যামেরা ভিউতে নিয়ে আসা যায়। সো লেটস স্টার্ট। সো এই হচ্ছে আমাদের সেই অবজেক্টটা যেটা আমরা বানাচ্ছিলাম এতদিন ধরে। এখন এইটাতে আমরা আমাদের ক্যামেরা অলরেডি অ্যাড করা আছে এই যে। সো এটা হচ্ছে ডিফল্ট ক্যামেরা। চাইলে আমরা এই ক্যামেরাটা ইউজ করতে পারবো অথবা চাইলে আমরা নিজেরা ক্যামেরা অ্যাড করতে পারবো। শিফটে প্রেস করে এই যে আমরা ক্যামেরা টুলে গিয়ে ক্লিক করলেই আমাদের আরও একটা ক্যামেরা অ্যাড হয়ে যাবে। অলরেডি সেটা অ্যাড হয়ে গেছে এবং ZZ প্রেস করে আমরা সেটাকে উপরে নিয়ে আসতে পারতেছি। বাই দ্য ওয়ে, তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শিফট প্রেস করে আমাদের কার্সরটা অরিজিনে নিয়ে নিতে হবে এবং আমাদের অবশ্যই সিলেক্ট বক্সে ক্লিক করে সিলেক্ট অপশনটা রাখতে হবে। এই জন্যই আমাদের ক্যামেরাটাই বরাবর আসছে, বাট এইটা আপাতত আমাদের দরকার নেই, আমরা আমাদের ডিফল্টটা ইউজ করব। এখন এই ক্যামেরা ভিউতে আনার জন্য আমাদের কি করা লাগবে? আমাদের যে একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল অল্ট 0, আচ্ছা কন্ট্রোল অল্ট 0, আমরা একদম ক্যামেরা ভিউতে চলে আসছি। সো অটোমেটিক্যালি এটা রিসেট হয়ে গেছে এবং ক্যামেরা ভিউতে চলে আসছে। আমরা কী করছি, কন্ট্রোল অল্ট 0 প্রেস করলে সিমিলার প্রসেস আমরা দেখতে পাবো। ওকে, এখন আমরা এই ক্যামেরা টুলে ক্লিক করে, এই যে ক্যামেরা টুলে ক্লিক করলাম আমরা, এই যে ক্যামেরা, এইখানে একটা ক্যামেরা ডাটা আছে, যে ক্যামেরা অপশন, ডাটা, অবজেক্ট ডাটা প্রপার্টিস, এটাতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমাদের ক্যামেরা টুল যেটাতে আমরা দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে পার্সপেক্টিভ ভিউ আছে, সেখানে বেশ কিছু ভিউ আছে, পার্সপেক্টিভ, অর্থোগ্রাফিক, প্যানোরামিক এবং কাস্টম। সো আমরা সবসময় মাঝে মাঝে আমাদের মতো করে ইউজ করবো। রাইট না আমি সেটা হচ্ছে এই যে আমার দেখা যাচ্ছে ক্যামেরা পার্সপেক্টিভ ভিউতেই আছে, সো এটাকে আমরা অর্থোগ্রাফিক করে ফেলতেছি। ডান, অর্থোগ্রাফিক হয়ে গেছে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটা অনেক ছোট হয়ে গেছে। সো এর জন্য আমাদের এই যে অর্থোগ্রাফিককে আমরা ক্লিক করে ছোট করে নিব এবং XYZ করে সেটাকে আমরা আমাদের মতো করে বাড়ায় নেব। রাইট না আমরা ক্যামেরাটাকে একটু কাজ করব, সেটা হচ্ছে একটু এর সাইজটাকে আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি। রেজোলিউশন আমরা 1200 to 1200 করলে আই থিঙ্ক ইটস মোর কুল। ওকে, ডান। সো রাইট নাও এইটাকে আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ক্যামেরা, আচ্ছা আমরা ক্যামেরা টুলে যাই এবং ঠিক আছে, কিন্তু তার আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এন প্রেস করে আমরা ভিউতে গিয়ে এই যে আমরা ক্যামেরা দেখতেছি, ভিউ লুক 3D ক্যামেরা ভিউ রেজোলিউশন, আমরা চাচ্ছি ক্যামেরাটাকে আপাতত লক করতে এবং এইটাকে আমরা আরও বেশি আমাদের মতো করে করতে আর কি। এবং এবার 3D কার্সর ক্যামেরাটাকে আমরা করে এটাকে আরেকটু সামনে নিয়ে আসতে চাচ্ছি। আবার আমরা ক্যামেরাকে লক করে দিলাম। ওকে, শিফট প্রেস করে মিডল প্রেস করে আমরা এটাকে এইভাবে রাখতেছি। আই থিঙ্ক দ্যাটস মোর কুল। ওকে ওকে, ডান। সো আমরা এবার দুইটাকেই লক তুলে নিচ্ছি এবং এন প্রেস করে এটাকে নিয়ে নিচ্ছি। জি প্রেস করে আমরা এটাকে আরেকটু করতে পারি, ক্যামেরাটাকে আমরা ওকে ওকে। সো আমাদের ক্যামেরা টুলটা আমরা মোটামুটি সেট আপ করেছি এবং আমরা কি করলাম, আমরা ডিফল্ট ক্যামেরাটা ইউজ করেছি, কন্ট্রোল অল্ট 0, নামপ্যাডের 0 ব্যবহার করে অটোমেটিক্যালি একটা রিসেট করে নিয়েছি। ক্যামেরাটাকে আমরা টাইপ দিয়েছি অর্থোগ্রাফিক এবং অর্থোগ্রাফিকটাকে আমরা মূলত আমাদের মতো করে সেটাকে বড় ছোটো করেছি এবং সেই দিক থেকে আমরা আমাদের অন্যান্য কাজগুলো করেছি এবং আমরা এন প্রেস করে আমরা চাইলে যে কোনো একটাকে লক করে দিয়ে বাকিটা মুভ করতে পারবো। অর্থাৎ আমরা চাইলে ক্যামেরা ভিউকে লক করতে পারবো, 3D কার্সরকে লক করতে পারবো এবং আমরা বাকিটাকে মুভ করাইতে পারবো এবং আবার এন প্রেস করে আমরা এটাকে কি করতে পারি, আপাতত দূরে সরাই দিতে পারি আর কি।
সো আমরা এটাকে শিফট প্রেস করে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর সেটাও আমরা করতে পারি, এবং আমরা ক্যামেরার রেজোলিউশনটাকে আমরা এখান থেকে চেঞ্জ করেছি। আমরা দেখতে পাচ্ছি এইটাকে যদি আমরা 1080 দেই কেমন হয়। হ্যাঁ ঠিক আছে, ওকে ডান। এবং এইটা আমরা 12,000 না দিয়ে যদি 1600 দেই, ওকে দ্যাটস মোর কুল, ডান। সো দিস ইজ দ্য ক্যামেরা টুল ইউজেস, দিস ইজ ভেরি বিগিনার ফ্রেন্ডলি। আমরা সামনে দেখবো আরও যে ক্যামেরা কতভাবে ইউজ করা যায়, বাট রাইট নাও আমরা এই অবজেক্টটার জন্য জাস্ট দেখলাম ক্যামেরাটাকে কীভাবে আমরা সেট করতে পারি, এবং সেট করে কিভাবে আমরা ক্যামেরাকে আমাদের মতো করে ইউজ করতে পারি আর কি। জাস্ট আমরা ক্যামেরাটাকে ডিফল্ট ক্যামেরা ইউজ করতে পারবো, অথবা আমরা চাইলে হচ্ছে ক্যামেরা কন্ট্রোল প্রেস করে অ্যাড থেকে ক্যামেরাকে নিয়ে এসে সেটাকে ইউজ করতে পারবো, এবং ক্যামেরা যে ডাটা অবজেক্ট আছে সেটাকে ক্লিক করে আমরা সেখান থেকে ক্যামেরাকে এডিট করতে পারবো, ক্যামেরা টুলে সব কিছু এডিট করতে পারবো, অথবা এন প্রেস করে ভিউতে গিয়ে সেখান থেকে আমরা আমাদের মতো করে লক করে অন্যটাকে মুভ করাইতে পারবো। সো দিস ইজ অল অ্যাবাউট ক্যামেরা টুল। সো নেক্সট ডে আমরা লাইটিং নিয়ে কাজ করব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।